এই কি করছিস তুই? আরে কি করছিস তুই? এই পাগল হয়ে গেছিস? কি করছিস তুই? স্যার স্যার আজকে আপনি অফিসে যাবেন না। আজকে আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো যা দেখে আপনি একেবারে অবাক হয়ে যাবেন স্যার। আরে পাগল, তুই আমাকে কার্টুনবন্দি করেছিস কিসের জন্য? অফিসে যাবো না কিসের জন্য আমি? স্যার এই জায়গায় এত কথা বলার সময় নেই। আপনি আগে এখানে লুকায় থাকেন, তারপরে আপনি বুঝতে পারবেন কি জন্য আমি আপনাকে কার্টুনের ভিতর লুকাইছি স্যার। তার মানে আমাকে লুকায় থাকতে হবে? হ্যাঁ স্যার। স্যার ম্যাডাম আসছে স্যার, লুকান আপনি, লুকান লুকান। কিরে রাজু, তুই আমার বেডরুমে কি করিস? ম্যাডাম আপনার বেডরুম পরিষ্কার করতে আসছি। বক্স? এই বক্স আমার বেডরুমে কি করছে? ম্যাডাম আপনার বেডরুম যখন পরিষ্কার করতে আসছি তখন আপনার সেন্সিটির উপরে দেখলাম এই ফ্রিজের বক্সটা নোংরা হয়ে পড়ে আছে, এই জন্য ভাবলাম এটাকে একটু পরিষ্কার করে দিই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা রাজু, তোর স্যার কোথায় রে? ম্যাডাম স্যার তো অনেক আগেই অফিসে চলে গেছে। ও, অফিসে চলে গেছে? তা কতক্ষণ হয়েছে? এই তো ম্যাডাম প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই নিচে গিয়ে দেখে আয় তো তোর স্যার গেছে কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখনই গিয়ে দেখে আসতেছি। যাক, ভালোই হয়েছে। আগে রাজু নিচে গিয়ে দেখুক আমার হাজব্যান্ড অফিসে গেছে কিনা, শিওর হই, তারপর আমি ওকে কল দিব। ম্যাডাম পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, দেখলাম স্যারের গাড়ি কোথাও নেই। স্যার মনে হয় অফিসে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর যা কাজ আছে এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে তুই চলে যাস, আজকে তোর ছুটি। কেন ম্যাডাম? কেন সেটা তুই খুব ভালো করেই জানিস। ম্যাডাম বিয়াদবি মনে না করলে আপনাকে একটা কথা বলতাম। কি বলবি যত দ্রুত সম্ভব বল, তোর কাছে টাইম দেওয়ার মতো আজ এই সময় আমার কাছে নাই। বল, আমার সময়ের খুব মূল্য আছে। ম্যাডাম আপনি যা শুরু করছেন আমার মনে হচ্ছে এগুলো কিন্তু একদম ঠিক না। কারণ আমার স্যার আপনার কোনো চাহিদা তো অপূর্ণ রাখেনি। আমার স্যার আপনাকে অনেক ভালোবাসে, আপনার যখন যা ইচ্ছা তখনই আপনাকে তাই এনে দেয়। তারপরেও আপনি স্যারের সাথে এমন কেন করছেন ম্যাডাম? আমাকে একটু জবাব দেন। এই ছোট লোক ফকিন্নি, আমি কি করব না করব সেই কৈফিয়ত দিতে আমি তোর কাছে বাধ্য নই। ও, বুঝতে পারছি তুই এরকম কেন করতেছিস। তোর টাকা লাগবে না? তোর টাকা লাগবে, টাকার জন্য এরকম করতেছিস? কত টাকা লাগবে যে তুই এই বিষয়টা গোপন করে রাখবি? তার জন্য তোকে কত টাকা দিতে হবে বল? ম্যাডাম আমার টাকা লাগবে না, কিন্তু আপনি দিনের পর দিন এগুলো কেন করতেছেন আমার অনেক জানার ইচ্ছা। বলেন ম্যাডাম আমাকে একটু। বুঝতে পারছি তোর পাকনা গজায় গেছে না, বেশি উঠতেছিস না। ঠিক আছে ছোট লোক ফকিন্নির বাচ্চা, আমি তোকে কৈফিয়ত দিব। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। তোর কালকে থেকে কাজে আসার কোনো প্রয়োজন নাই, এখন আমার বাসা থেকে বের হয়ে যা বলতেছি। না না ম্যাডাম, আমাকে আপনি কাজ থেকে বের করে দিবেন না। আমি কোনো কিছুই স্যারকে বলবো না, আর এগুলো আমার জানার কোনো ইচ্ছা নেই। ম্যাডাম আমি নিচে গিয়ে কাজ করলাম। আচ্ছা ঠিক আছে যা। যত সব। এবার ওকে একটা কল দিই, ওকে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসতে বলি। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আচ্ছা তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো তো। আরে আমার হাজবেন্ড বাসায় নেই, তুমি কি পাগল নাকি? আমার হাজবেন্ড বাসায় থাকলে কি তোমাকে ডাকতাম? তাড়াতাড়ি চলে আসো, ও চলে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে আসো। ও চলে আসতেছে। বসো। আমার না খুব ভয় লাগছে। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। তোমার হাজবেন্ড সত্যি কি অফিসে চলে গেছে? আরে হ্যাঁ, ও সত্যি অফিসে চলে গেছে। ও অফিসে চলে গেছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। তুমি একদম চিন্তা করো না। জানো, তুমি টাকাটা দেওয়াতে না অনেক সাহায্য হয়েছে। টাকাটা না দিলে হয়তো বা আমি এই কাজটা করতে পারতাম না। আরে তুমি এত চিন্তা করছো কিসের জন্য? আমি তোমাকে টাকা না দিলে টাকা আর কে দিবে? তুমি যখন বিপদে পড়বে আমি তখনই তোমাকে টাকা দিব। তুমি বিপদে পড়ছো আর আমি তোমাকে টাকা দিব না, এটা কি কখনো হয় নাকি? আচ্ছা, তোমার হাজবেন্ড যদি কখনো জানতে পারে যে তুমি আমাকে টাকা দিছো তখন কি হবে? আরে তুমি একদমই চিন্তা করো না, আমার হাজব্যান্ড অনেক বড় বিজনেসম্যান। সে তো কোটি কোটি টাকার মালিক, আর আমাকে শপিং করার জন্য অনেক সময় অনেক টাকাই দিয়ে থাকে। ও ভাববে যে আমি এই টাকাগুলো দিয়ে শপিং করে ফেলছি। তুমি একদম চিন্তা করো না। আমার না শুধু একটাই টেনশন হচ্ছে, যদি কখনো তোমার হাজবেন্ড জেনে যায় তখন কি করবে বলো তো? তুমি একদম চিন্তা করো না। তাছাড়া আমার হাজব্যান্ড কখনোই জানতে পারবে না। তোমার যখন যত টাকার প্রয়োজন তুমি আমার কাছে চলে আসবে। আমি তোমাকে টাকা না দিলে তোমাকে আর টাকা কে তোমাকে টাকা দেবে? বাহ 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 বাহ। হ্যাঁ, আমি তো টাকার মেশিন, যত টাকা লাগে তত টাকাই তুমি তাকে দিবা।
কি? হ্যাঁ, আমি বাসায় না থাকলে অন্য একটা পরপুরুষ এনে পরক্রিয়া করিস না? হ্যাঁ, আবার টাকার গরম দেখাস, তোর স্বামীর টাকার অভাব নেই, সেই টাকা অন্য একটা ছেলেকে দিয়ে দিবি। আবার বলতেছিস আমি ভুল বুঝতেছি। হ্যাঁ, হাতে নাতে ধরা পড়ার পরও বলতেছিস ভুল বুঝতেছি। এর জন্য তো আমার কাজের ছেলেটা ঠিকই বলছিল। স্যার, আজকে আপনাকে হাতে নাতে প্রমাণ দিব। আমি বুঝতে পারিনি কিসের জন্য আজকে আমাকে কার্টুনের মধ্যে বসা রাখছে এত সময়। এখন বুঝতে পারতেছি, ক্লিয়ারলি বুঝতে পারতেছি কেন রাজু আমাকে কার্টুনের মধ্যে বসা রাখছিল আর প্রমাণ দিতে চেয়েছিল। আর কি প্রমাণ দিবে? আমি তো নিজ চোখেই প্রমাণ পেলাম। একটা ছেলেকে তুই ঘরের মধ্যে এনে ছি 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 ছি। এখন যদি আমি না থাকতাম, রাজু বাসায় না থাকতো, কি না কি করতিস তার কোনো ঠিকই নাই। আর বিয়ের আগে তো তোর মা আমাকে খুব বুঝিয়েছে, বাবা আমার এই মেয়েরা অনেক লক্ষ্মী, তোমার সংসারে যাবার পর না তোমার সংসারটা আলোয় আলোকিত হয়ে যাবে। হ্যাঁ, ঘরের মধ্যে তো আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। এই কথা যদি এখন গ্রামের মানুষ জানতে পারে, আশেপাশের মানুষ জানতে পারে, তাহলে আমার সম্মান থাকবে? তোর বাড়ির লোকে যদি জানতে পারে, তোর গ্রামের মানুষ যদি জানতে পারে, তাহলে তোর বাবা মা কি মুখ দেখাতে পারবে মানুষের মধ্যে? পারবে না। তোর কিন্তু ভাবা উচিত ছিল। হ্যাঁ, তোর এই সংসারটাকে ভালো রাখার জন্য আমি দিন রাত পরিশ্রম করছি। তোর কাছে কখনো টাকার হিসাব চাইনি যে টাকা দিয়ে তুই কি করিস। আজকে আজকে তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে কি করতো জানিস? নিজের মুখটা দেখাইতে পারতো না, ওই ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে মারা যেত। আমি ভেবেছিলাম এই কথাটা তোর পরিবারকে জানাবো না, কিন্তু না, অবশ্যই তোর পরিবারকে জানাইতে হবে। আজকে আমি তোর বাবাকে, তোর মাকে এবং তোর ভাইকে ফোন করে এখানে আসতে বলবো। তোর এই নোংরামির ব্যাপার না আজকে তোর বাবা মা এবং ভাইকে নিশ্চোখে দেখাবো। জানিস আমি আজকে অফিসে যাইনি কিসের জন্য? হ্যাঁ, আমি ভেবেছিলাম তুই সুন্দর করে সেজেছিস, তোকে নিয়ে আজকে গল্প করব, তোকে নিয়ে একটু সময় কাটাবো, মন চাইলে তোকে একটু বাইরে যাবো। তুই তো অনেক পছন্দ করিস যে আমি ফুচকা খাবো, ভেবেছিলাম তোকে আজকে ট্রিপ দিব, ফুচকা খাওয়াবো, কিন্তু আবার সব চিন্তা ভাবনা একদম মাটি করে দিলি। তোকে নিয়ে সংসার করা আর মনে কর জাহান্নামের আগুনে পড়া একই কথা। এখন কি করবো আমি? হ্যাঁ, তোকে নিয়ে তো আর ওই মাথার চুল কেটে ঘোল ঢেলে মানুষকে দেখাইতে পারবো না, সম্মান তো আমার যাবে। ওই যে মানুষ কথায় বলে না, উপর দিক থু ফেললে সেই থুটা নিজের গায়ে এসে পড়ে। এই জন্য আমি পারতেছি না তোকে জনসমাজে নিয়ে দেখাইতে যে আমার বউ ঘরের মধ্যে কি নোংরামি করে। ছি 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 নেহা, এতটুকু ভালোবাসিস তুই আমাকে? হ্যাঁ, আমার ভালোবাসার ঘরে না তুই আগুন জ্বেলে সারখার করে দিয়েছিস। চুপ করো মুন্না, একদম চুপ করো। তুমি আর একটা কথাও বলবে না। এতক্ষণ ধরে আমি তোমাকে বোঝানোর ট্রাই করতেছি, তুমি যেটা ভাবতেছো সেটা তোমার ভুল ধারণা, তুমি ভুল বুঝতেছো আমাকে। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। আরে আমি তোমার বউ হই, বউয়ের প্রতি কি এতটুকু বিশ্বাস নাই তোমার যে আমার বউ কখনো এই ধরনের কাজকর্ম করতে পারে না? কখন থেকে আমি তোমাকে বলতেছি যে মুন্না তুমি যেটা ভাবতেছো সেটা তোমার ভুল ধারণা, কিন্তু তুমি তো আমাকে যা নয় তাই বলে যাচ্ছ। তুমি আমাকে ক্যারেক্টারলেস বলতেছো, আমাকে আরো কত কিছু বলতেছো। তুমি না জেনে না বুঝে আমার নামে মিথ্যা একটা অপবাদ দিয়ে দিলা। তুমি একটাবার জানার চেষ্টা করলে না আসলে যার নামে এই কথাগুলো বলছো সেটা কি ঠিক না ভুল। এই ওঠো, তুমি ওঠো বলতেছি, ওঠো, এদিকে ঘোরো, দেখো। নেহা, আরে এটা তো তোমার ভাই কাবির। হ্যাঁ, এটা আমার ভাই। আর তুমি না জেনে না বুঝে তোমার মুখ দিয়ে যা আসছে তুমি তাই আমাকে বললা। তুমি আমাকে বললা আমার ক্যারেক্টারের সমস্যা আছে। আরে তোমার সাথে আমি 4 বছর ধরে সংসার করতেছি, আমার সম্বন্ধে তোমার এই ধারণা, এতটুকু বিশ্বাস তোমার আমার প্রতি। আমার যদি অন্য কারোর সাথে চলে যেতেই হইতো, আমার যদি অন্য কারোর সাথে অ্যাফেয়ারে থাকতো, তাহলে আমি তোমার সাথে কেন 4 বছর ধরে সংসার করব? আমি তো আগেই পারতাম তোমার সংসারে লাথি মেরে চলে যেতে। কই, আমি তো যাইনি। তাহলে এখন 4 বছর পরে এসে কেন আমার অ্যাফেয়ার থাকবে? কেন অন্য একটা ছেলের সাথে রিলেশন করে আমি তাকে টাকা পয়সা দিয়ে তার সাথে চলে যাব? তুমি এটা কিভাবে ভাবলা? একটাবার আমার কথা মনে পড়লো না? একটাবার আমাকে বিশ্বাস করলে না? আমার প্রতি তোমার এই ধারণা, এই বিশ্বাস, আমি কখনো তোমার কাছ থেকে এটা আশা করি নাই যে তুমি না দেখে না শুনে না বুঝে আমার নামে একটা মিথ্যা ব্লেম দিবা। তুমি আমাকে কি বললো? তুমি আমার মা বাবাকে জানাই দিবা। তুমি আমাকে কি বললা? আমার মতো মেয়ের নাকি ফ্যানের রশি বেঁধে মরে যাওয়া উচিত। হ্যাঁ, সত্যি আমার ইচ্ছা করতেছে যে এখন আমি সত্যি এই ফ্যানের মধ্যে ঝুলে যাই। কেন জানো? কারণ আমার নিজের স্বামী আমাকে বিশ্বাস করে না। আর আজকে আমার ভাই এই বাসাতে আসছে কেন জানো? আমার ভাইয়ের একটা প্রবলেম চলতেছে, ওর টাকার খুব প্রয়োজন, এই জন্য ও লুকায় আমার বাসায় আসে। আর আমি তোমাকে না জানাই ওকে কিছু টাকা দিয়ে হেল্প করি, কারণ ও চায় না
ও চায় না তোমার কাছ থেকে টাকা নিতে, বা ও যে আমার কাছ থেকে টাকা নিতেছে এই কথা যেন তুমি কোনোভাবে না জানতে পারো। তুমি জানলে হয়তো তোমাদের সম্পর্কে ঝামেলা লাগবে, আর ও তোমার কাছে ছোট হয়ে যাবে সেই ভয়ে ও আমাকে বলছে, নেহা তুই ভাইয়াকে কিছু বলিস না, তোর ভাইয়াকে কিছু বলার দরকার নেই, আমি চাই না ভাইয়া এই বিষয়টা জানুক, আর ভাইয়া আমাকে ভুল বুঝুক। ওর প্রবলেমের কারণে আমি ওরে লুকায় লুকায় টাকা দেই, আর তুমি সেইটা নিয়ে আমার ভাইয়ের সাথে আমাকে সন্দেহ করলা। সে মন না, সে আমি কখনো ভাবতেও পারি নাই যে তোমার মন মানসিকতা এতটা নিচু মনের মানুষ তুমি, এতটা জঘন্য মানুষ তুমি। আসলে বোন, দোষটা না আমার। আমি যদি তোমার কাছ থেকে লুকায় লুকায় টাকা না নিতাম তাহলে হয়তো আজকে তোমার এই সমস্যার সম্মুখীন হতে হতো না। ভুলটা আসলে আমার ছিল। বোন, তুমি আমাকে মাফ করে দিও। ভাইয়া, আপনিও আমাকে মাফ করে দিন। ভাই, এতে তোমার কোনো দোষ নাই, কারণ যার মন মানসিকতা খারাপ সে আর যাই হোক কখনো বুঝতে পারবে না। দেখো, অনেক বলেছ। হ্যাঁ, এটা সত্য কথা, আমি যেটা বলেছি যেটা করেছি সেটা আমার অন্যায় ছিল, কিন্তু এটা একটা মানে একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। কাবির ভাই, তুমি কিছু মনে করো না ভাই। হ্যাঁ, আসলে আমি বুঝতে পারিনি। একটা কাজ করো না, তুমি ড্রয়িংয়ে যে ওয়েট করো, আমি আসছি। আর হ্যাঁ শোনো, আজকের পর থেকে তোমার যত টাকা লাগবে তোমার আপুকে বলতে হবে না, তুমি আমাকে বলবে, আমি তোমাকে টাকা দিব। ওকে? কোনো রকম লজ্জা করবে না, কেমন? যাও, আমি আসছি। শোনো না নেহা, আরে আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, তাই বলে কি এইভাবে মুখ ঘুরিয়ে থাকবে? স্বামী হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ। মাফ চাইতে হবে না, আমি মাফ করে দিছি। শোনো,